নমস্কার, আমি ডক্টর সব্যসাচী ঘোষ, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন। আজ বেশ কিছুদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা খুব গুরুত্ব বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রায় ইন মাই প্র্যাকটিস লাইফ এই 3-4 বছরের মধ্যে এই পেশেন্টগুলোকে অনেক আমি দেখেছি এবং অনেকেই আমার ট্রিটমেন্টের দ্বারা এখন সুস্থ আছেন। তবে যে টপিকটা নিয়ে আজ আমি কথা বলবো, এই টপিকটা নিয়ে অনেকেই মানুষের মধ্যে এখনও সেরকম সচেতনতা অভাব দেখতে পেয়েছি এই কিছু বছরে। আজকের এই টপিকটা হচ্ছে মাথা ঘোরা বা ভার্টাইগো। প্রথমে আমি যে কথাটা বলে রাখি, যেটা আমি লক্ষ্য করেছি, এই ভার্টাইগোর ব্যাপারটাতে মানুষের সবসময় চিন্তা হচ্ছে যেহেতু মাথা ঘুরছে সেজন্য আমাকে মাথার ডাক্তার দেখাতে হবে। তো আমি ম্যাক্সিমাম যে পেশেন্টগুলো পেয়েছি সবাই তারা মাথার রোগ ভেবে প্রথমে তারা নিউরো মেডিসিন দেখিয়েছে, কেউ সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, কেউ আবার নিউরোসাইকিয়াট্রি দেখেছে, তারপর আবার মেডিসিনের এমডি ডক্টর দেখিয়েছে। সেইখান থেকে যখন একটা আশামূলক রেজাল্ট পাওয়া যায়নি তখন ওটা ইএনটির কাছে রেফারেল হয়ে অনেক ডাক্তারবাবু আমার কাছে পাঠিয়েছে। তো এই যে মানুষের মধ্যে এই মাথা ঘোরা ব্যাপারটা যে কান থেকে হচ্ছে সেটা কিন্তু এখনো অনেক মানুষের কাছে এটা অজানা। তো আজকে আমরা ছোট করে বুঝে নেব ভার্টাইগো জিনিসটা কি, কেন হয়, কীরকম অনুভূতি হয় এবং কিভাবে আমরা এগোবো এবং আমরা সচেতনতা এবং দ্রুত চিকিৎসাটা কেন করব। খুব সহজ কথা বলতে গেলে একটা জিনিস আমরা ভার্টাইগোতে যেটা বলতে থাকি, এই যে জিনিসটা হচ্ছে একটা মানুষ তার ভারসাম্যটা 2 থেকে 3টে জিনিসের ওপর বজায় রাখে। এক, যেটা আপনি চোখ দিয়ে দেখছেন এবং যেটার ওপর আপনি দাঁড়িয়ে আছেন। যেমন দাঁড়িয়ে থাকা বলছে শক্ত মাটি যেমন ওপর দাঁড়িয়ে আছেন, ফ্লোর বা টাইলস যেটার ওপর দাঁড়িয়ে আছেন, এইখান থেকে সিগন্যালটা আর আপনি চোখে যা দেখছেন এই সিগন্যালটা একত্রিত হয়ে আমাদের ভারসাম্য গ্রন্থিতে যায়। এই ভারসাম্য গ্রন্থি তখন কি করে, ব্রেনে আমাদের একটা সিগন্যাল পাঠায়, ইউজুয়ালি সেরেবেলামে সিগন্যালটা পাঠায়। তো সেইখান থেকে সিগন্যালটা একত্রিত হয়ে আমাদের কোমর আর পায়ের পেশিকে শক্ত করে ধরে রাখতে পারলেই আমরা ভারসাম্য বজায় রাখি। যারা মাথা ঘোরে আমরা একটা ছোট একটা পরীক্ষা করি, মানুষটাকে চোখ বন্ধ করে সোজা হয়ে দাঁড়াতে বলি, দেখি মাথাটা টলমল করছে। এটা কিন্তু নর্মাল মানুষের কখনোই হবে না। এটা কেন এই ভার্টাইগো পেশেন্টদের হয় তার কারণটা কি, যখনই আমি চোখের ইনপুটটা বন্ধ করে দিচ্ছি উনি কিন্তু পুরো যেটার ওপর দাঁড়িয়ে আছেন সেটার ওপর ব্যালেন্স করে দাঁড়িয়ে আছেন। তো সেইখান থেকে যে সিগন্যালটা আমাদের ভারসাম্য গ্রন্থিতে যায়, সেই সিগন্যালটা থেকে যে রেসপন্সটা দেয় ভারসাম্য গ্রন্থি যেহেতু দুর্বল হয়ে পড়ে এই ভার্টাইগো পেশেন্টের, তাই উনি আর ভারসাম্যটা বজায় রাখতে পারেন না। এবার বলতে গেলে তাহলে এই ভারসাম্য গ্রন্থিটা কি করে শ্রবণ গ্রন্থি বা কানের সাথে লিঙ্কড। কানের ভেতরে যে আমাদের শ্রবণ গ্রন্থি বা আমরা যেটাকে ককলিয়া বলে থাকি, এই ইনার ইয়ার বলে একটা জায়গা আছে যেগুলো মধ্যস্থ, যেটা একদম একদম কানের ভেতরে যে আমাদের শ্রবণ গ্রন্থটা আছে, এই শ্রবণ গ্রন্থি আর ভারসাম্য গ্রন্থি হচ্ছে যে জায়গাটা থাকে, এটা হচ্ছে একই অঙ্গের দুটি অংশ, একটি পয়সার দুটো দিক। মানে একটি খারাপ হলে অটোমেটিক্যালি অন্যটা খারাপ হয়ে যায়। তাই জন্য আমরা এটা লক্ষ্য করি, আগে ভার্টাইগো পেশেন্টের, সবারই নয়, মোস্ট অফ দ্য পেশেন্টের আগে কানটা ঝাঁপ ধরে যায়, কানটা শন করে, কানে শোনাটা কমে যায়। এইগুলো মানুষ প্রথমে এগুলোকে অবহেলা করে, কারণ মানুষ এখনও অবধি চোখ নিয়ে যতটা সচেতন কান নিয়ে কিন্তু সচেতন নয়। তো আমাদের কি হয়, এই ভারসাম্য গ্রন্থি যেটা আমাদের আছে অটোমেটিক্যালি শ্রবণ গ্রন্থিটা খারাপ হয়ে গেলে আমাদের এই ভারসাম্য গ্রন্থিটা অ্যাফেক্টেড হয়ে যায়। এই ভারসাম্য গ্রন্থিতে কি আছে, কিছু তরল আছে আর তার মধ্যে কিছু ছোট ছোট পাথর আছে, যেটা আমরা ডাক্তারি ভাষায় ওটোলিথস বা ওটোকোনিয়া বলে থাকি। এটা এরকমভাবে ভাবুন, ছোটোবেলাতে যে আমাদের মেলা টেলাগুলো হতো তাতে দেখবেন কাচের একটা টিউব থাকে, সেই টিউবের মধ্যে রঙিন জল থাকে, একদিকে শোলা বলের মতন থাকে, এই দিকটা উঠালে দেখবেন এই দিকে উঠে যায়, এই দিকটা উঠালে এই দিকটা উঠে যায়। যেমন অনেকটা আমাদের এই প্লেন চালাতে গেলে এয়ারপোর্টদের কাছে দেখবেন গাইরোস্কোপ থাকে। তো কি হয়, এই আমাদের এই চ্যানেলটার ভেতরে কিছু এই পাথরগুলো যেগুলো থাকে, এইগুলোতে ওই ফ্লুইডটা বা তরলটা শুকিয়ে যায়, তখন কি হয়, ওই পাথরগুলো ভেসে বেড়ায়। যখন আপনার এই ভেসে বেড়ানো জিনিসটা হবে তখনই আপনার এই মাথা ঘোরা বা দোদুল্যমান পরিস্থিতিটা হবে। এইটা যিনি ভুগছেন ভার্টাইগোতে তার বোঝাতে অন্য মানুষকে অসুবিধা হয়, কারণ তিনি ছাড়া এই জিনিসটা ফিল করতে পারেন না।
সহজভাবে যদি বলতে চাই, একটা ভার্টিগো বা মাথা ঘোরা মানুষ কী জিনিসটা ফিল করে সেটা হচ্ছে, ধরুন ছোটোবেলায় আমরা হাত ধরে ধরে জোরে জোরে ঘুরতাম, দুম করে দাঁড়িয়ে যেতাম, তখন কি হতো, 4-5টা ঘুরতো, মনে আছে যেমন করে 4-5টা ঘুরতে? ঠিক ভার্টিগো মানুষদের ক্ষেত্রে এই জিনিসটাই ফিল হয়। তো এবার কেন হচ্ছে ভার্টিগো, কীভাবে ভার্টিগোটা ম্যানেজ করা হয়? নর্মালি কি হচ্ছে, আমাদের এই ভারসাম্য গ্রন্থিটাকে আমরা ডাক্তারি ভাষায় সেমি সার্কুলার ক্যানেলস বলি। এরকম করে দুদিকে 3টে 6টা, একটা 90 ডিগ্রি করে করে 3 দিকে আছে। ধরুন এটা আমার ডান দিকের, এটার সামনেটার কাজ হবে আপনার সামনে পেছনটা সামলানো, এটার কাজ হবে ডান দিক বাঁ দিক, আর এটা পুরো 360 ডিগ্রি। তো ভার্টিগো যে কতটা খারাপ বা কোন পজিশনে হচ্ছে বা কতটা অগ্রসর হয়েছে, এইটা ডিপেন্ড করে এই যে 6টা সেমি সার্কুলার ক্যানেল আছে তার মধ্যে কটা ক্যানেল অ্যাফেক্টেড, তার ওপরই তার চিকিৎসাটা নির্ভর করে। তো এবার করণীয়টা কি, আমরা কি করতে হবে ভার্টিগো রিলেটেড, কীভাবে চিকিৎসায় যাই বা কী পদ্ধতি করব, সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাশন করব। তো কেন আপনি এই ভার্টিগোটাকে আপনি গুরুত্ব দেবেন? কারণ আমরা দেখেছি বয়স্ক মানুষদের যাদের নর্মালি শরীরে শিথিলতা এসে যায় বার্ধক্য কারণের জন্য, যখন এই শিরাটা শুকিয়ে যায়, এই আপনার তরলটা, অনেক মানুষ গাড়ি চালাতে গিয়ে দুম করে মাথা ঘুরে যায়। তাই প্রচুর দুর্ঘটনা আমরা দেখতে পাই। হয়েছিল কানের জন্য অসুখ, খেয়াল রাখেননি, পাত্তা দেননি, একটা দুর্ঘটনা ঘটে যায়। তো আমার কাছে এরকম অনেক পেশেন্ট এসছে, মানে ভার্টিগো থেকে ওটাতে গুরুত্ব দেয়নি বলে এইরকম অ্যাক্সিডেন্ট নিয়ে প্রেজেন্ট করে। আর কি কারণে হতে পারে? কিছু ভাইরাল ডিজিজ, যেমন মিজেলস, মামস, কিছুটা করোনা ভাইরাসও আমরা দেখেছি। কারণ যে ভারসাম্য গ্রন্থির মধ্যে বা শ্রবণ গ্রন্থির মধ্যে যে রক্তনালীগুলো আছে সেগুলো খুবই ক্ষীণ, নর্মালি ব্যাকটেরিয়া খুব কমই দেখতে পাওয়া যায় এফেক্ট করতে, কিছু ভাইরাল ডিজিজে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। আর কিছুটা হয় কি, দুম করে কানের কাছে জোরে কিছু একটা আওয়াজ হলো, ধরুন একটা বাজ পড়লো। অনেকে দেখবেন আমার কাছে এরকমও পেশেন্ট এসেছে, ডিজে বেজেছে, কানের কাছে গেছে, দুম করে কান লাগিয়েছে, বেজেছে। ওই যে কানের মধ্যে যে অত জোর, কানের যে শ্রবণ যে ধ্বনিটা গেছে একটা কম্পনের মাধ্যমে, একটা তরঙ্গের মাধ্যমে গিয়ে ওই কানের শ্রবণ গ্রন্থিটাকে অ্যাফেক্ট করে দেয়। তারপরে ন্যাচারালি যা বলেছি, শ্রবণ গ্রন্থির সাথে ভারসাম্য গ্রন্থি লিঙ্ক, প্রথমে শ্রবণ গ্রন্থিটা বসে যায়, তারপর ভারসাম্য গ্রন্থিতে শুরু হয়। তো এই ছিল আজকে ভার্টিগোর মেন বিশেষ ব্যাপারটা, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্টিগো 80% অফ দ্য কেসেস পেরিফেরাল কজেসগুলো এই কান থেকেই মূলত হয়ে থাকে। এইটা নিয়ে বিস্তারিত আলোচনা, কি করবেন, কি মেনে চলবেন, কিভাবে আমরা ট্রিটমেন্টে যাব, এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।